17 বছরে এই হাটটার উপরে ব্যাপক অত্যাচার হয়েছে, আপনারা জানেন। এই হাটটাতে মানুষ নিরাপত্তা পায়নি। এই হাটটাতে গরু কিনেও শান্তি পায়নি, বেচেও শান্তি পায়নি। এমনও আমার কাছে নিউজ আছে যে গরু বেচেছে এক দামে, পরে গরু দাম দেওয়া লাগছে আর এক দামে। তারপরে আবার খাজনা বেশি তোলা হয়েছে, সরকারি ডিটেলসে বেশি তোলা হয়েছে। এই বিভিন্ন কারণে একটা ঐতিহ্য যে হাট মরে গেছিল আর কি, কখনো গরু টরু উঠতো না। তো এবারে একটু ব্যবসায়ী এখানে যারা হাটটা আপনারা জানেন খাস কালেকশনে হচ্ছে, পরবর্তীতে সাবলিজ দেওয়া হয়েছে, যার কারণে এখানে হাটটা এরা এখানে বাজার কমিটির সভাপতি রুবেল ভাই সহ কালকে এই নেতৃবৃন্দ, ব্যবসায়িক নেতৃবৃন্দ আমার কাছে গিয়েছিলেন। আমি বলছি আমি 100% নিরাপত্তা দেবো। ইতিমধ্যে আমরা বেশ কিছু ক্রিমিনাল শ্রেণীর, চাঁদাবাজ শ্রেণীর লোক গ্রেপ্তার করেছি। এখানে গ্রেপ্তার করে পরিবেশটা সুন্দর আছে, গত ঈদটা আমরা সুন্দর করে করেছি। তারা একটা আশ্বস্ত হয়েছে এবং এলাকার লোক আশ্বস্ত হয়েছে, যার কারণে আজকে দেখছেন বিপুল পরিমাণ গরু উঠছে এবং এই গরু ভালোভাবে কেনা বেচা হচ্ছে। আমার মনে হয় এইটাই হাট যেখানে মানে সর্বনিম্ন রেটে তারা হচ্ছে খাজনা ধরছে, আমার মনে হয় আর কি। আমি জানি না অন্যান্য হাটে কি অবস্থা, তবে আমার কাছে যতটুকু নিউজ এখানে সর্বনিম্ন 500 টাকা মনে হয় আছে পার গরুর কেনার উপর নিচ্ছে। যেটা আমি নিজেও গরু কিনেছি আওতাপাড়া আমার ঈশ্বরদীতে, সেখানেও হচ্ছে এই রেটে নাই। এটাই একমাত্র কারণ জনগণকে একটু আশ্বস্ত করা যে না, এই জায়গায় আগের মতো আর পরিবেশ নাই, পরিবেশ সুন্দর করা হয়েছে, 100% নিরাপত্তার ব্যবস্থা করা হয়েছে, 100% নিরাপত্তা আছে এবং এলাকার লোক খুব উৎসাহ। এই ঐতিহ্য ধরে হাটটা যেন আবার পুনর্জাগরণ হয় এবং হাটটা যেন আবার জমে ওঠে, মানুষজন স্বস্তিতে নিরাপদে পশু ক্রয় বিক্রয় করতে পারে, সেরকম একটা পরিবেশ তৈরি করা হয়েছে। আমরা সহযোগিতা করছি, আশা করছি সামনের দিনে এই হাটটা আবার আগের মতো, আগের চেয়ে আরো ভালোভাবে প্রচলন হবে, এই আশাবাদ ব্যক্ত করছি। পবিত্র ঈদুল আজহা 2026 উপলক্ষে আজকের যে গোপালপুর কোনাবাড়ি হাট খুব সুন্দরভাবে জমে উঠেছে। এখানে আমাদের ভেটেরিনারি মেডিকেল টিম কাজ করছে। এখানে বিশেষ করে আমাদের যে সার্ভিসগুলো রয়েছে, যে প্রেগনেন্সি টেস্ট, অর্থাৎ অনেকেই গাভী নিয়ে আসে বা বকনা নিয়ে আসে, তারা প্রেগনেন্ট আছে কিনা সেটা তারা টেস্ট করে, সেটা এখানে ফ্রি করা হচ্ছে। এছাড়াও বিভিন্ন জরুরি চিকিৎসার প্রয়োজনে আমাদের টিম সেখানে সার্বক্ষণিকভাবে পাশে আছে। এবং এখানে এই যে আমরা সার্ভিস দিচ্ছি, এখানে গোপালপুরের যে অত্র হাটের যে কমিটি যারা আছেন, তারা চমৎকার ভাবে আমাদের হেল্প করছেন। ঐতিহ্যবাহী গোপালপুর এই হাটটি পরিচালনার ক্ষেত্র বিশেষ প্রাথমিকভাবে যে উদ্যোগ নিয়েছিলাম, সেই উদ্যোগ হিসাবে আমরা সফল এবং স্বয়ং সম্পূর্ণ সফলভাবে হাটটিকে পরিচালনা করছি। আমাদের এই হাটটি পরিচালনার ক্ষেত্র বিশেষ সার্বিক সহযোগিতা করেছেন গোপালপুর প্রাণী স্বাস্থ্য সেবা ও ভেটেরিনারি টিমের প্রধান মোহাম্মদ ওমর ফারুক সাহেব, এবং আমাদের এই হাটটিকে পরিচালনার ক্ষেত্রে বিশেষ উপস্থিত ছিলেন গোপালপুর থানার তদন্ত ওসি সাহেব ও অন্যান্য প্রশাসনের লোকজন। এবং আমাদেরকে এই হাটটি পরিচালনার ক্ষেত্রে বিশেষ অবশ্যই ধন্যবাদ দিতে হয় গোপালপুর উপজেলা বিএনপির সংগ্রামী সভাপতি জনাব জাহাঙ্গীর আলম সাহেবকে, সাবেক মেয়র গোপালপুর পৌরসভা। আমরা আমাদের এই সার্বিক সকলের সহযোগিতায় এবং আমাদের ভলান্টিয়ার টিম এবং হাট কর্তৃপক্ষকে নিয়ে এই হাটটি খুব সফলভাবে পরিচালনা করতে পেরেছি। উৎসব জনতা, ক্রেতা বিক্রেতা এবং দূর দূরান্ত থেকে পাইকাররা এসে এখান থেকে গরু ক্রয় বিক্রয় করে স্বাচ্ছন্দ্য বোধ করেছে, ওনারা আমাদেরকে জানিয়েছে। সর্বোপরি বলতে চাই, আমরা আজকে এই গোপালপুর হাটটি পবিত্র ঈদুল আজহার উপলক্ষের হাটটিকে স্বয়ং সম্পূর্ণভাবে সফল করতে পেরেছি। এর জন্য সকলকেই ধন্যবাদ।